এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় ৩৫০০-এর বেশি আরব দেশ, আর জনসংখ্যা সে তো আকাশচুম্বী। প্রতিদিন নতুন জন্ম নিচ্ছে প্রায় ৩ লক্ষ, আর বছরে প্রায় ৩ কোটি। বর্তমান সময়ে এই পৃথিবীর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ কোনটি যেন? ব্লু হুইল। যদি আমরা অন্য সব মহাদেশের সাথে তুলনা করি, তবে এই ব্লু হুইল হল এক বিশাল প্রাণী। এর দূরত্ব ৮,০০০ থেকে ৪.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি পৃথিবীর বৃহত্তম অংশ। এর আয়তন প্রায় ১.১ মিলিয়ন বর্গ কিলোমিটার, যার ওজন ১,০৪,৩৩৬ কেজি, মোট জনসংখ্যার ৩৩%-এর কাছাকাছি। আমাদের এই পৃথিবী প্রতি বছর প্রায় ৪ কোটি বছর বয়স বৃদ্ধি করছে। এভাবেই এই পৃথিবীর স্রষ্টারা এসেছেন এবং এই মহাবিশ্বকে আরও বিস্তৃত করেছেন, যাতে এই পৃথিবীর বৃহত্তম স্রষ্টা এখানে অবস্থান করতে পারে। ব্লু হুইল শুধু একটি স্তন্যপায়ী প্রাণী নয়, এটি পৃথিবীর এক বিস্ময়। এদের আকার দেখলে অবাক হতে হয়। এদের মধ্যে সবথেকে বড় কোনটি? প্রায় ১৫ থেকে ১৬ ফুট লম্বা, অর্থাৎ ৫ মিটার, আর এদের ওজন প্রায় ১৬০০ থেকে ১১০০ কেজি পর্যন্ত হতে পারে। যেমন প্রথম দিনে স্থলভাগে লক্ষ লক্ষ মানুষের বসবাস ছিল, তেমনি এক সময় সমুদ্রেও ছিল এমনই এক বিশাল প্রাণীর বাস। তার নাম ছিল মেগালোডন। মেগালোডন ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ ফুট, আর উচ্চতা ছিল ৩ মিটার। মানুষের সাথে তুলনা করলে সে ছিল অনেক বড়। এর উচ্চতা মানুষের ২৭৭ গুণ। এর দাঁতের দৈর্ঘ্য ছিল ৭ থেকে ৮ ইঞ্চি। আর কিছু বিজ্ঞানী গবেষণায় এমন তথ্য পেয়েছেন যা শুনলে চমকে যাবেন। যদি মেগালোডনের একটি দাঁত ভেঙে যেত, তবে নতুন দাঁত গজাতে মাত্র ১ দিন সময় লাগত। মেগালোডনের ওজন ছিল প্রায় ১০০ টন, আর এর সবচেয়ে শক্তিশালী চোয়াল ছিল ১০ টনের, যা সহজেই কোনো শক্ত খোলস ভেঙে ফেলতে পারত। মেগালোডন ছিল সমুদ্রের খাদ্য শৃঙ্খলের শীর্ষস্থান। বেঁচে থাকার জন্য তাদের প্রতিদিন প্রায় ১ টন খাবার খেতে হতো। এই খাবার হতে পারত তিমি, ডলফিন বা অন্য কোনো বড় সামুদ্রিক প্রাণী। মেগালোডনের বাচ্চারাও প্রতিদিন ২ থেকে ৩ টন খাবার খেত, আর তাদের দৈর্ঘ্য হতো প্রায় ১০ ফুট। জীবনের জন্য মেগালোডন ছিল জলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আর তাই সমুদ্রের উষ্ণতা নিয়ন্ত্রণের পেছনেও এদের ভূমিকা ছিল। এর ফলে সমুদ্রের জল অতিরিক্ত গরম হয়ে যেত না। মেগালোডনের আকার ছিল বিশাল, আর তাই সমুদ্রের জলের স্তরও তাদের জন্য যথেষ্ট ছিল। সমুদ্রের এই শক্তি এবং তাদের অস্তিত্ব শেষ পর্যন্ত মেগালোডনকে এই পৃথিবীর জন্য বিপন্ন করে তোলে। ঠিক যেমন ডাইনোসরেরা বিলুপ্ত হয়েছিল উল্কাপাতের কারণে, তেমনি মেগালোডনের কি হলো? মেগালোডনের অস্তিত্ব আজ আর নেই, কিন্তু তাদের বিলুপ্তির পেছনে রয়েছে নানান তত্ত্ব। তবে একটি তত্ত্বকে সবচেয়ে সত্যি এবং আদর্শ মনে করা হয়। তত্ত্বটি হল, সময়ের সাথে সাথে সমুদ্রের অন্য প্রাণীরা বিবর্তনের মাধ্যমে আরও বড় হতে শুরু করে। গবেষকরা দেখেছেন, মেগালোডনের দাঁতের চেয়ে ছোট দাঁতযুক্ত অনেক প্রাণীও এখন সমুদ্রে আছে। এই ছোট প্রাণীরাই হয়তো বড় হাঙরদের শিকার করত। মেগালোডনের আকার ছিল বিশাল, কিন্তু তাদের চেয়ে বড় হাঙর ছিল খুব কম। আর সেই সময়েই সমুদ্রের জলের তাপমাত্রা কমতে শুরু করে। প্রায় ৩৬ বছর ধরে সমুদ্রের তাপমাত্রা অনেক কমে গিয়েছিল, কিন্তু মেগালোডনের বেঁচে থাকার জন্য বেশি উষ্ণতার প্রয়োজন ছিল, কারণ তারা এই ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারত না। তাই তাপমাত্রা যত কম ছিল, হাঙররা সমুদ্রের উষ্ণতা ধরে রাখতে ততই হিমশিম খেতে শুরু করে। কিন্তু যারা সমুদ্রের এই প্রাণীদের খেয়ে বেঁচে থাকত, তারাও এই ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকতে পারছিল না। সমুদ্রের উষ্ণতা কমে যাওয়ায় তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে। শেষ পর্যন্ত হাঙরদের জন্য সমুদ্রে খাবারের অভাব দেখা দেয়। এর ফলে তারা নিজেদের বাচ্চাদেরও খাওয়া শুরু করে দেয়। আর এভাবেই একই প্রজাতির মধ্যে এক ভয়াবহ বিলুপ্তি ঘটে। কিন্তু মেগালোডনের তাহলে কি হল? বর্তমানে মেগালোডনের আর অস্তিত্ব নেই, এটা প্রায় নিশ্চিত। গত কয়েক বছরে মেগালোডনের জীবনের সমাপ্তি ঘটেছে। ১৮৭৫ সাল থেকে মেগালোডন খুবই দুর্বল হয়ে পড়েছিল। কার্বন ডেটিং করে জানা গেছে এরা মাত্র ১০,০০০ বছর আগে বিলুপ্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, মেগালোডন যদি ১০,০০০ বছর আগে শেষ হয়ে যায়, তবে এই ১০,০০০ বছর ধরে কি হল? ২০০৯ সালে গালফ অফ ক্যালিফোর্নিয়া নামে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছিল এক বিশাল হাঙরকে খুঁজে বের করার জন্য। এটি লাইভ টেলিভিশনেও দেখানো হয়েছিল। স্থানীয় লোকেরা সেখানে বলেছিল যে সমুদ্রে একটি খুব বড় হাঙর আছে, যা সাধারণ হাঙরদের খাবার নয়। তারা বলেছিল যে এই হাঙরটি অনেক লম্বা। কিন্তু যদি এটি সত্যি হতো, তবে এটি একটি বিশাল হাঙর হতে পারত না, কারণ এর আকার মাত্র ২০ ফুট হতে পারত। চ্যানেলটির টিম এই খবর পেয়ে সেই হাঙরটিকে খুঁজে বের করার মিশন শুরু করে। কিন্তু কয়েক বছর পর কেউ সেখান থেকে কোনো হাঙর খুঁজে বের করতে পারেনি। মেগালোডন নিয়ে বিশ্বজুড়ে অনেক তত্ত্ব প্রচলিত আছে, তবে বেশিরভাগ মানুষ মনে করে যে মেগালোডন কয়েক বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, আর সাম্প্রতিক সময়ে পাওয়া সমস্ত প্রমাণ এবং ছবি জাল। কিন্তু মেগালোডন এত দীর্ঘকাল ধরে কেন বিলুপ্ত, তার সঠিক উত্তর খুঁজে বের করা খুব কঠিন। কারণ অনেক বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্ব দিয়েছেন, যা পরে ভুল প্রমাণিত হয়েছে।
এই সবের মধ্যে একটি নতুন তত্ত্ব সামনে এসেছে। স্যান্টেস নামে এক ভয়ঙ্কর প্রাণী ছিল যার 6.6 মিলিয়ন বছর আগে সমুদ্রের গভীরে বাস করত। 1938 সালে দক্ষিণ আফ্রিকার উপকূলে এর খোঁজ মেলে। এটি ডাইনোসরের আমলের প্রাণী। 1976 সাল থেকে বিজ্ঞানীরা এক অদ্ভুত সামুদ্রিক প্রাণীর কথা জানতে পারেন, যা গত 500 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে টিকে আছে। এই হাঙরের নাম মেগামন্ড, যা 1976 সালে হারিয়ে যায়। এই হাঙরগুলো খুব বিরল, কারণ এদের সংখ্যা খুব কম। এই হাঙরগুলো 7 মিটার লম্বা হয়, আর এদের জনসংখ্যা প্রায় 255 পাউন্ড। কয়েক বছর গবেষণার পর আমরা সমুদ্রের মাত্র 5% সম্পর্কে জানতে পেরেছি, আর বাকি 95% সম্পর্কে কোনো তত্ত্বই নেই। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আছে? ম্যারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দুতে অবস্থিত সমুদ্রের সেই অজানা অঞ্চল, যেখানে সমুদ্রের তলদেশ আজও অন্ধকারে ঢাকা। কেউ জানে না সেখানে কি আছে। মেগালোডন কি এখনও সেই সমুদ্রের গভীরে লুকিয়ে আছে? তুমি কি মনে করো? কমেন্ট করে জানাও। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।